ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। জান, কি করো তুমি? আমার কলিজার সাথে কথা বলি। কে তোমার কলিজা? তোমার কাছে বলবো না। প্লিজ বলো না। এখন যার সাথে কথা বলতেছি সে। কার সাথে কথা বলতেছো? তুমি ছাড়া আর কে? ও আচ্ছা, আমি তাহলে তোমার কলিজা? হুম। আগে তো জানতাম না। এখন তো জানলে। আমাকে কতটুকু ভালোবাসো? অনেক ভালোবাসি, যার কোনো পরিমাণ হয় না। রিয়েলি? তুমি আমায় কতটুকু ভালোবাসো? তোমার থেকেও বেশি। আমি তোমার থেকে বেশি ভালোবাসি, অনেক অনেক বেশি। তাই নাকি? আমি কি তোমাকে ভালোবাসি না? বাসো। রিয়া, কাল আমি বাবা মা বোন সবাই গ্রামের বাড়িতে বেড়াতে যাব। তুমি তো জানোই সেখানে আমার দাদা দাদি ছোট কাকা ওরা থাকে। দাদা খুব অসুস্থ, তাই গ্রামের বাড়িতে যাব। তো কতদিন পর আসবে গ্রামের বাড়ি থেকে? 5-6 দিন পর আসবো। আর সেখানে নেট খুব প্রবলেম করে। যদিও তোমার সাথে কথা বলতে একটু কষ্ট হবে, তুমি কিছু মনে করো না, কেমন? না, কিছুই মনে করব না, কিন্তু একবার হলেও কথা বলতে হবে আমার সাথে। ওকে জান। লাভ ইউ জান। আই লাভ ইউ টু। আচ্ছা বাই, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে যাও। তুমি এখন ফোন অফ করে ঘুমাও। জান, বাই। আচ্ছা, আমার পরিচয়টা দিয়ে দেই। আমার নাম জয়। আর যার সাথে কথা বললাম সে আমার কে আপনারা বুঝতেই পারছেন, মানে আমার ভালোবাসার মানুষ। তার নাম রিয়া। আমাদের প্রেমটা হয় যখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আমরা দুজন এই এক ক্লাসেই পড়ি। এখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। আমার মা বাবা সবাই আছে, আর একটা ছোট বোন আছে যার নাম জয়া। জয়া ক্লাস 7-এ পড়ে। সকাল 6টায় মায়ের ডাকে ঘুম ভাঙে আমার, যদিও আমি 9টায় উঠি। তো আজ গ্রামের বাড়িতে যাব, তাই একটু তাড়াতাড়ি উঠে গেলাম। আমি হাত মুখ ধুয়ে খাবার টেবিলে চলে যাই। নাস্তা সেরে আমি ব্যাগ গুছিয়ে গাড়িতে রাখি। মা বাবা বোন সবাই চলে আসে। গাড়িতে উঠে রিয়ার সাথে SMS করতে করতে প্রায় গ্রামের বাড়িতে চলে আসি। গাড়ি থেকে নেমে যখন বাড়িতে যাব এমন সময় একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে যাই। মেয়েটার কালো বোরকা পরা শুধু চোখ দুটো দেখা যায়। আপনি দেখে চলতে পারেন না? সরি। কি আজব মানুষ। মেয়েটি সরি বলে চলে যায়। বাড়িতে গিয়ে দেখি অনেক মানুষ। বাড়িতে আমার 3জন ফুপু, ফুপুর ছেলে মেয়ে সবাই আসছে। কিন্তু একটা কথা মাথায় আসছে না। বললো দাদা নাকি অসুস্থ। তাহলে আমি তো দেখছি দাদা একদম সুস্থ আছেন। তাহলে বাড়িতে এত মেহমান কেন? আবার দাদাও সুস্থ। এগুলো ভাবতে ভাবতে আমি ফ্রেশ হতে চলে যাই। এমন সময় আমার ফুপুর পিচ্চি মেয়ে এসে বলে, ভাইয়া তুমি নাকি বিয়ে করবে? আমি কিছু বলার আগে ফুপু এসে বলে, ও তোর সাথে মজা করতেছে, ওর কথা কিছু মনে করিস না। তখন বিকেল 4টা বাজে। আমার একটা ফ্রেন্ড আছে গ্রামে, ওকে নিয়ে বিকেলে ঘুরতে বের হই। এমন সময় হঠাৎ করে সেই বোরকাওয়ালি মেয়েটা আমার সামনে পড়ে যায়। মেয়ের চোখে আমার চোখ পড়ে যায়। কি মায়াবী চোখ, চোখে কাজল পড়া, অসাধারণ চোখগুলা। আমি কিছু না বলেই চলে যাই। রিয়াকে একটা কল দেওয়া যাক। হ্যালো রিয়া। কেমন আছো জয়? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। কি করো? এই তো গ্রামটা একটু হেঁটে দেখতেছি। জানো রিয়া, আমাদের গ্রামটা অসাধারণ দেখতে। বিয়ের পর তোমাকে পুরো গ্রামটা ঘুরে দেখাবো। তখন বেশ মজা হবে। আচ্ছা তাহলে রাখি, ভালো থেকো তুমি। ওকে বাই। আই লাভ ইউ কলিজা। লাভ ইউ টু, বাই। গ্রামে এসে আমার বেশ ভালোই লাগছে। চারিদিকে সবুজ গাছপালা, চারদিকে ফসলের ক্ষেত, একটা ছোটখাটো খেলার মাঠ আছে। সেখানে আড্ডা দিয়ে রাতে বাড়ি চলে আসি। চাঁদনি রাতে বেলকনিতে বসে ফুপুর ছেলে মেয়েদের সাথে গল্প করি। তখন পিচ্চি রাকিব বলে, ভাইয়া কাল তোমার গায়ে হলুদ, অনেক মজা হবে। আমি চমকে উঠি, কি বলে এসব? তখন তাকে জিজ্ঞেস করি, কি রে, আমার গায়ে হলুদ মানে কি বলছিস এসব? কেন তুমি জানো না ভাইয়া? না জানি না। কাল তোমার বিয়ে, নানা তোমার জন্য বিয়ে ঠিক করে রেখেছে। মেয়েটা নাকি দেখতে অনেক সুন্দর। কি বলতেছিস এসব? তোর মাথা ঠিক আছে তো? তখন সব পিচ্চিরা এক কথাই বলতেছে। আমি কিছু না বলেই মায়ের কাছে চলে যাই। মা, আমি এসব কি শুনতেছি? কাল নাকি আমার গায়ে হলুদ? কি হচ্ছে এসব?
কে বলেছে তোর বিয়ে? আরে ওরা তোর সাথে মজা করেছে। এমন সময় বাবা এসে বলে, পিচ্ছিরা ঠিকই বলেছে, কাল তোর বিয়ে। কথাটা শোনার পর আমি আকাশ থেকে পড়ছি মনে হচ্ছে। বাবা কি বললে তুমি? আমি বিয়ে করব? তোমরা তো জানো আমার লেখাপড়া শেষ হয় নাই এখনো, এর মধ্যে আবার আমার চাকরি বাকরি কিছুই নেই, আর তোমরা বলতেছো বিয়ে করব আমি? আর বউকে খাওয়াবো কি? এসব নিয়ে তোর ভাবতে হবে না, বউকে আমরা খাওয়াবো। আর শোনো বাবা, আমি কিন্তু রিয়াকে ভালোবাসি, আমি রিয়াকেই বিয়ে করব। চুপ কর তুই, আর একটা কথা বলবি না। তোর বিয়ে ছোট সময় ঠিক করে রেখেছি আমি আর তোর দাদা, কালকেই তোর গায়ে হলো। আমি কিছু না বলেই দাদার কাছে চলে যাই। কি শুনছি এসব দাদা? অসুস্থতার কথা বললে বিয়ে করাতে নিয়ে এসেছো? আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না। এই বিয়ে যদি না করিস তাহলে আমার মরামুখ দেখবি। আমি অবাক হয়ে দাদার মুখের দিকে তাকিয়ে থাকি। আমার পুরো শরীরের শক্তি হারিয়ে ফেলছি মনে হচ্ছে। তখন মা এসে বলে, বাবা না করিস না প্লিজ। বৌমা ওকে বোঝাও, আর একটা কথাও যেন না বলে। ওকে বলে দাও যদি বিয়ে না করে তাহলে আমার মরামুখ দেখবে, এই বলে দিলাম। প্লিজ বাবা না করিস না। আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি আর ভাবছি রিয়াকে আমি কি জবাব দিব। রিয়াকে দেওয়া কথা তাহলে আমি রাখতে পারবো না? মনে মনে ভাবছি আগে জানলে রিয়াকে নিয়ে পালিয়ে যেতাম, কিন্তু কিছুই হলো না। রিয়াকে একটা কল দেওয়ার মতো সাহস পাচ্ছি না। আমি কি পালিয়ে ঢাকা চলে যাব নাকি? আর রাতও অনেক হয়ে গেল, কি করব? আর যদি চলেও যাই তখন দাদার কিছু হয়ে গেলে? না, আমি কিছুই বুঝতে পারছি না কি করব। রিয়াকে একটা কল দেওয়া যাক, কিন্তু কি বলবো রিয়াকে? আমি যে কথা দিয়েছি রিয়াকে, আমি যে ব্যর্থ প্রেমিক হয়ে যাব, আমি তো হেরে যাব রিয়ার ভালোবাসার কাছে। কল দেই একটা রিয়াকে। রিয়ার ফোনটাও তো সুইচ অফ। রাত 1টা বেজে গেল, আর এত রাত তো রিয়া জেগেও থাকবে না। আমারও ঘুম আসছে না, সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু আমি একাই জেগে আছি। না জেগে থাকলে হবে না, আমিও বরং ঘুমিয়ে পড়ি। যা করার সকালেই করতে হবে। সকাল 10টায় ছোট বোন জয়ের ডাকে আমার ঘুম ভাঙে। ফোনের দিকে তাকিয়ে দেখি 10টা 30 বাজে, আর রিয়ারও 2টা মিস কল আসছে। রিয়াকে একটা কল দেই। হ্যালো রিয়া। তুমি কল রিসিভ করো নাই কেন? আমাকে কি ভুলে গেলে নাকি? আরে ভুলি নাই তোমায়। তাহলে বিজি কেন? গ্রামে গিয়ে কি বিয়ে করতেছো নাকি? না রে পাগলি, অনেক মেহমান আসছে বাড়িতে, আর তোমায় তো বলছি যে এখানে নেট থাকে না। তোমার বিয়ের মেহমান আসতেছে নাকি? কি যে বলো তুমি? আরে দাদা অসুস্থ, তাই সবাই দেখতে আসছে দাদাকে। ওই স্যার ঢং করতে হবে না। আচ্ছা, তোমাকে পরে কল করি, আমি ফ্রেশ হব। ওকে বাই। আমি বুঝতে পারছি না কি বলবো রিয়াকে। মা তুমি কোথায়? জয় আমাকে ডাকছিস? আমি ঢাকা চলে যাচ্ছি, আর আমি বিয়ে টিয়ে করতে পারবো না। রাতে তোর দাদা কি বলেছে তুই শুনিস নাই? এই তুই বিয়ে না করলে মরা মুখ দেখতে হবে। বাবা তুই না করিস না, রাজি হয়ে যা। তোমরা শুধু তোমাদের কথাই ভাবতেছো, আমার কথার কোনো দাম নেই তোমাদের কাছে। বাবা প্লিজ এরকম করিস না, তোর বাবা জানলে অনেক রেগে যাবেন। তুই এখানে বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। মা চলে গেল। আমিও মার পিছু পিছু হাঁটতে শুরু করি। মা দাদার কাছে বলে এখনই যেন বিয়ের ব্যবস্থা করে। দাদা কোনো কথা না শুনেই মেয়ের বাড়িতে কল দেয় আর বলে মেয়েকে রেডি করে রাখতে। এখনই বিয়ের জন্য চলে যাবে মেয়ের বাড়িতে। বাবাও ঠিক এক কথাই বলতেছে। মা চলে যায়। বাবা আর দাদা মিলে কি যেন পরামর্শ করেছে। আমি যখন চলে যাব এমন সময় বাবা আমাকে দেখে ফেলে, আর বাবা কাছে যেতে বলে, জয় এদিকে এসো। জি বাবা আসছি। এখনই তোমার বিয়ে, মেয়ের বাড়ি যেতে হবে। যাও রেডি হয়ে নাও, তোমার মুখ থেকে যেন আর একটা কথাও না শুনতে পারি। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ উত্তর দিয়ে চলে যাই। এমন সময় আমার বন্ধু আসছে, যার সাথে আমি বিকেলে ঘুরতে গিয়েছিলাম। একটা শেরওয়ানি আর সাথে একটা বেনারসি আর কিছু গহনা নিয়ে এসে হাজির। যা রেডি হয় না, আর এই শেরওয়ানিটা পরে নে। তাহলে তুইও সবার সাথে মিলে আমার বিয়ের ব্যবস্থা করেছিস? একবার আমাকে জানানোর দরকারও মনে করলি না? বিশেষ কর আমি কিছুই জানি না। তোর বাবা এখন কল দিয়ে জলদি এসব নিয়ে আসতে বলছে, আর বলছে এখনই নাকি তোর বিয়ে। আমি আগে থেকে কিছু জানি না। এখন না জানার ভান করতেছিস? আমি কিছুই জানি না। যা এই শেরওয়ানিটা পরে নে। ও সরি, আজ তো বর কিছুই পড়তে পারবে না, তো আমি পরে দিচ্ছি। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তুই দে, পরে দিই তোকে। আমি নিজেই পরে নিচ্ছি, তোর পড়াতে হবে না। বর দেখছি বিয়ের জন্য একবার পাগল হয়ে যাচ্ছে, নিজেই শেরওয়ানি পরে নিচ্ছে। পাগল হয়েছিস তোরা? আমার মাথা ঠিক আছে, তোদের সব কয়টার মাথা নষ্ট হয়ে গেছে। মাথা নষ্ট হইলেই হয়েছে। দোস্ত তোর কাছে একটা আবদার আছে, তোর শালিকে আমার সাথে প্রেম করে দিস, আর কিছুই চাই না তোর কাছে। শালিকা কেন? আমার বউ নিয়ে চলে যা, তাতে আমি বেশি খুশি হব। একজনের বউ অন্যজন নেওয়া যায় না, তুই শালিকাকে দিয়ে দিস, তাহলে আর কিছু লাগবে না। যা, বউ তোর, শালিও তোর। কথা বলা শেষ হওয়ার আগেই বাবা এসে হাজির। আমার বন্ধু আমার হাতে একটা রুমাল ধরিয়ে দেয়
আর ওর হাতে একটা ছাতা আমার মাথার উপর ধরে রাখে। দাদু বলতেছে মাকে সালাম করার জন্য। আমি সালাম না করে চলে যেতে চাইছি। দাদু আবার বলছে সালাম করার জন্য, কিছু না বলে সালাম করে চলে যাচ্ছি। বাবা বন্ধুর হাতে কিছু টাকা ধরিয়ে দেয়, এই টাকাগুলো নাকি বিয়ে বাড়িতে লাগবে। আমার সাথে বাবা, দাদা আর আমার ফুপা আর শয়তান বন্ধু তো আছেই। বিয়ে বাড়িতে যাওয়ার পর 2টা ছেলে আর 2টা মেয়ে এসে দরজার সামনে দাঁড়ায় আর বলে টাকা না দিলে যেতে দেবে না। আমার মাথা গরম হয়ে যাচ্ছে, কিছু বলতেও পারছি না। বন্ধু কিছু টাকা ওদেরকে দিয়ে দেয়, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না। তখন আমি পকেট থেকে 100 টাকা দিয়ে ওদেরকে চলে যেতে বলি। ওরা আর কিছু না বলে চলে যায়। মেয়ে দুলাভাই এসে একটা রুমে নিয়ে যায় আর সেখানে বসতে বলে। কিছু না বলে বসে থাকি। তখন রিয়ার কথা মনে পড়ে যায়। পকেটে হাত দিয়ে দেখি ফোনটা বাড়িতে ফেলে আসছি। রিয়া মনে হয় মেসেজ দিচ্ছে, মেসেজে না ফেলে কলও দিবে। এগুলো ভাবতে থাকি আর ভাবছি রিয়ার কাছে আমি হেরে গেলাম। মেয়ের বোন আসে একটা শরবতের ট্রে নিয়ে, সাথে আবার কিছু মিষ্টি। আমার বন্ধু আমাকে ইশারা করে বলে, ও তোর শালিকা, প্রেমটা করিয়ে দিস। একটা শরবতের গ্লাস আমার হাতে ধরিয়ে দেয়। মুখে দিয়ে দেখি শরবত নাকি মরিচ। আমি ঝালে কোনো কথাই বলতে পারছি না, মাথায় হাত দিয়ে বসে থাকি। আর বন্ধু শরবতকে শালিকার দিকে হা করে তাকিয়ে আছে। আমার চোখে জল চলে আসে। আর শালিকা শরবতের টাকা দিতে বলছে। শালিকাকে জোরে একটা ধমক দিই। ধমক শুনে এখান থেকে চলে যায়। একটু পরে গ্লাসে করে পানি নিয়ে আসে। আমি এখন আর পানি খাবো না, কি জানি পানিতে আবার কি মিশিয়ে এনেছে। শালিকা বলে, দুলাভাই পানিটা খেয়ে নেন, পানিতে কিচ্ছু দেইনি। মেয়ের ভাবি এসে বলে, কই আমার আদরের ননদ জামাই, দেখি তো মুখটা একবার। আর আমার তো এখনো ঝাল চলে যায়নি। কিছু না বলে চুপ হয়ে থাকি। শালিকা বলতেছে, ভাবি দুলাভাই পানি খাচ্ছে না, বলো তো খাইতে। ভাবি পানির গ্লাসটা হাতে দেয়। পানি খেয়ে দেখি পানিতে কিছু মেশানো নেই। আমার পানি খাওয়া দেখে আমার বন্ধু পানি খেয়ে নিচ্ছে। এমন ভাবে খাচ্ছে মনে হয় বাপের জন্মেও পানি খাই নাই। তোর পানি খাওয়া রাখতো ভাই, আমি বাপের জন্মেও সিগারেট খাই নাই। আমার সিগারেট এনে দে, আমি সিগারেট খাবো। এই জয়, তোর মাথা ঠিক আছে তো? কি সব পাগল মতো আবল তাবল বলছিস? আজ তোর বিয়ে আর তুই বয়সে যে কনে বাড়িতে এসেছিস, লোকজন দেখলে কি বলবে? যা মন চাই তাই বলুক, সেটা আমার দেখার বিষয় না। আমি যা বলছি তাই কর। চুপ করে বসে থাক, কাজে আসবে এখন বিয়ে পড়াতে। জোর করে সবকিছু হয় না। আর এই মেয়েকে তো আমি কখনো ভালোবাসতে পারবো না। এই মেয়ের জীবনটা কেন আমি নষ্ট করব বল? জীবন নষ্ট হবে না, সব ঠিক হয়ে যাবে। আর বিয়ের পর তো বউয়ের আঁচল ধরে বসে থাকবি। তুই চুপ কর তো। উচিত কথা বললেই চুপ কর। কি ঝামেলায় পড়লাম রে বাবা, এখন আবার দাদা এসে হাজির। চলো কাজে আসছে, বিয়ে পড়াতে চলো। দাদা, আমি জয়কে নিয়ে আসছি। জলদি চলে আই। চল জয়, আর এখন এসব আজে বাজে চিন্তা করে কোনো লাভ নেই। আমি কিছু না বলে বন্ধুকে নিয়ে চলে যাই। মাথা উঁচু করে দেখি লাল বেনারসি পরে একটা মেয়ে ঘোমটা দিয়ে বসে আছে। আর সেটাই মনে হয় বউ। আগে থেকেই এসে বসে আছে। বিয়ে করার কত ইচ্ছা। আমাকে বিয়ে করতেছে তো বিয়ের পর বউ বুঝবে কত ধানে কত চাল। যাই হোক, কিছু না ভেবে বসে পড়ি। কাজী বিয়ে পড়ানো শুরু করছে। আমি চুপ করে শুনছি কি বলে। কাজী আগে মেয়েকে বলে কবুল বলার জন্য। মেয়ে চুপ থেকে একটু পর কবুল বলল। এখন আমার বলার সময়। আমার চুপ থাকা দেখে বন্ধু আমাকে ইশারা করছে কবুল বলার জন্য। দাদার চিৎকার শুনে কিছুক্ষণ পর আমি কবুল বলি। সবাই মোনাজাত ধরে চলে যায়। মেয়ের ভাবি এসে মেয়ের ঘুমটা সরিয়ে দেয় মুখ দেখার জন্য। আমি নিচের দিকে তাকিয়ে থাকি। এই যে ননদের জামাই, এত লজ্জা কিসের? আমার ননদের মুখটা তো একবার দেখবেন। আমার ননদ কত রূপসী, দেখে তো পাগল হয়ে যাবেন। ভাবি, আপনার ছোট ননদ কোথায়? আমি দেখবো তাকে। আমার ননদ কি এত সস্তা নাকি? দেখলে তো চোখ সরাতে পারবেন না। নতুন করে কি দেখবো? আমি তো আগে দেখে ফেলেছি যখন শরবত দিয়েছিল। তাহলে তো দেখছি নেই, আর দেখতে হবে না। এই যে ননদের জামাই, মাথা উঠিয়ে দেখেন তো একবার। বন্ধুর ইশারায় মাথা উঠিয়ে দেখি, একবার তাকিয়ে দেখি এটা মেয়ে নাকি পড়ি। আর চোখ দুটো খুব চেনা চেনা মনে হচ্ছে। অনেক মায়াবী চোখ, যে কেউ প্রেমে পড়ে যাবে। তাতে আমার কি? আমি তো আর প্রেমে পড়ি নাই। এই যে ননদের জামাই, এবার টাকা দেন। বউয়ের মুখ দেখলে টাকা দিতে হয়, সেটাও কি জানেন না? আমি কি আরো 2-4টা বিয়ে করছি নাকি যে জানবো? এত কথা না বলে টাকা দেন। আমার বন্ধু 1000 টাকার একটা নোট দেয়, সেটা নেয় না। টাকা নাকি আমার দিতে হবে। এই যে ভাবি, আমি কি টাকা নিয়ে আসছি নাকি? 1000 টাকা নিয়ে নেন, নয়তো এটাও পাবেন না। জামাইবাবুর তো দেখছি মুখে কথা ফুটেছে। বউ তো আপনার, টাকা অন্যজন দেবে কেন? আপনি দেন। আমি পড়ছি এক ঝামেলায়, মানুষ নাকি অন্য কিছু। এখন আবার আসলো 4টা পিচ্ছি, সব কয়টা একই কথা বলছে। আর সহ্য হচ্ছে না।
আর কোনো কথা না বলে পকেট থেকে একটা 500 টাকার নোট বের করে দেই, কিন্তু 500 টাকা নাকি হবে না, আর আমার কাছে কোনো টাকাও নাই যে দিব। বন্ধুর থেকে 1000 টাকা নিয়ে কোনোভাবে 1500 টাকা দিয়ে বুঝিয়ে দিলাম। শালিকা নিয়ে আসছে প্লেটে করে সবার জন্য খাবার। এই যে দুলা ভাই, খাওয়া শুরু করেন। আর আপনি জুই আপুকে মুখে তুলে খাওয়ান, আর আপু আপনাকে খাওয়াবে। জুইকে? ও মা, এখনো দেখছি বউয়ের নামই জানেন না, বিয়ে করতে আসছেন আবার। ও, তার মানে মেয়ের নাম জুই। আমার হাত বের করতে বলে পিচ্চিরা আর একটা প্লেট নিয়ে আমার হাত ধোয়াতে থাকে আর বলে টাকা দিতে। হাত ধোয়াইলে নাকি টাকা দিতে হয়, বাপের জন্মেও এমন কথা শুনিনি। এই যে দুলাভাই, টাকা বের করেন 5000, নয়তো বউ দিব না। ও, তাহলে তো ভালোই হয়েছে, আমার বউ লাগবে না। বউ লাগবে না মানে? আবার বিয়ে করতে আসছেন? শখ কত? টাকা বের করেন, নয়তো আপনার মোবাইল দেন। মোবাইল পাইলে নিয়ে যাও, সমস্যা নাই কোনো। মোবাইল দিতে হবে না, শালাশালি যখন আছে এমন তো করবেই। ওদের টাকা ওদের দিয়ে দেন। বন্ধু কিছু না বলে 500 টাকা দিয়ে দেয়, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আবার আরো 500 টাকা দেয়, মোট 1000 টাকা দিয়ে কোনো মতে বুঝ দেয়। আপুর মুখে এবার আপনি খাবার দেন, আর আপু আপনার মুখে দেবে। আমারও তো হাত আছে, আমি নিজে খেয়ে নিতে পারবো, কাউকে কষ্ট করে খাওয়াতে হবে না। হাত তো সবারই আছে, একজন অন্যজনকে খাওয়ালে ভালোবাসা বাড়বে। অনেক জোর করার পর আমি মুখে খাবার দেই, আর আমার বউ আমার মুখে দেয়। আর কিছু না বলেই আমি নিজেই খেয়ে নিচ্ছি। এমনিতেও আমার খুব ক্ষুধা লাগছে, তাই আর দেরি না করে খাওয়া দাওয়া শুরু করে দেই। কিন্তু মনের মাঝে একটা ভয় ঘুরপাক খাচ্ছে, খাবার পর যদি আবার আসে হাত ধোয়াইতে, তখন কি হবে? আবার টাকা দিতে হবে। তখন তো মোবাইলের কথা বলেছিল, মোবাইল দিতে। এখন তো টাকা না দিলে শেরওয়ানি খুলে নিয়ে যাবে, তখন কি হবে আমার? এইসব ভাবতে ভাবতে আমার খাওয়া শেষ হয়ে যায়। কিন্তু এখন দেখছি কেউ আসছে না, মনে হয় আর আসবে না। যাক, বাঁচা গেল। খাওয়া শেষ হবার পর বাবা এসে বলে এখন নাকি চলে যাবে বউ নিয়ে। মেয়ের বাবাকে বলছে, মানে আমার শ্বশুরকে বলছে, বউকে যেন রেডি করে দিয়ে দেয়। আমাকে বাবা বলছে আমার শ্বশুর আর শাশুড়িকে সালাম করতে। আমি শ্বশুর শাশুড়িকে সালাম করে বের হয়ে যাই, আর আমার পাশ দিয়েই আমার বউ যাচ্ছে। আমি বউয়ের আগে গাড়িতে চলে যাই, আর দাদা জুইকে আমার পাশের সিটে বসতে বলে। জুইও আমার পাশের সিটে বসে। আমি জানালার দিকে তাকিয়ে আছি আর রিয়ার কথা ভাবছি যে ওকে আমি কি বলবো। এমন সময় গাড়িটা একটা উঁচু জায়গায় ধাক্কা খাওয়াতে জুই আমার উপর পড়ে যায় আর 2 হাত দিয়ে আমায় জড়িয়ে ধরে রাখে। আমার মনে হচ্ছে জুই ভয় কাঁপতেছে। আমি কিছু না বলে চুপচাপ বসে থাকি আর রিয়াকে কি যে বলবো সেই কথা ভাবতে থাকি। এসব ভাবতে ভাবতে বাড়িতে চলে আসি। বাড়ির সবাই, মা, দাদু, ফুপুরা সবাই আসছে। বউকে মিষ্টি খাইয়ে বরণ করছে, আর সাথে আমাকেও বরণ করতে মা আসছে। আমি না করছি আমায় বরণ করতে। এমনিতেই মন মেজাজ ঠিক নেই, তার মধ্যে আবার বরণ। মা চলে যায় জুইয়ের কাছে। জুই মাকে সালাম করছে পা ধরে। মা জুইকে দেখে বলছে, মাশাআল্লাহ, আমার বৌমা তো অনেক রূপসী, একদম পরীর মতো বৌমা। আর বাবাকে বলছে, এত রূপসী বৌমা আমার ছেলের জন্য রেখেছিলে, তবুও আমার কাছে বলনি তোমার পছন্দ, মাশাআল্লাহ। আমি মনে মনে বলতে লাগলাম, এত প্রশংসা করো না, পরে তোমায় খুলে খাবে, তখন বুঝবা। আমি ঘরে চলে যাই আর শেরওয়ানিটা চেঞ্জ করি, আর ফোনটা দেখি আমার বিছানাতেই পড়ে আছে। ফোনটা হাতে নিয়ে দেখি রিয়া 52টা মিস কল, আবার সাথে মেসেজে লেখা, প্লিজ কলটা ধরো, তোমার সাথে আর্জেন্ট কথা আছে। আমি আর কিছু না ভেবেই কলটা ব্রেক করে দেখি ওর ফোন সুইচ অফ। আমি একটা মেসেজে লিখি, তোমার ফোন সুইচ অফ কেন? আর আমি ফুফুর বাড়িতে বেড়াইতে গেছিলাম, ভুলে ফোনটা বাড়িতে রেখে চলে গেছিলাম, তুমি কল দিও প্লিজ। মনে হয় রিয়া অনেক রাগ করেছে, ওর রাগ এখন কিভাবে ভাঙাবো? কলটা একবার ধরুক, পরে দেখছি কি করা যায়। আমি হাত মুখ ধুয়ে মার কাছে চলে যাই। দেখি মা জুয়ের কাছে বসে আছে, আর সেখানে অনেক মানুষ আর গ্রামের মানুষও আসছে বউ দেখার জন্য। জয়, এখানে আসতো বাবা। কেন মা? বৌমার সাথে বসতো, তোর আর বৌমার ছবি তুলি, তোর ফোনটা দে। মা, আমার বন্ধু অনেক ছবি তুলছে, আর তুলতে হবে না, তুমি আমায় খেতে দাও তো, আমার খুব খিদে পেয়েছে। দেব তো খেতে, তুই আর বৌমা একসাথে খাবি। মা, রাখো তো তোমার বৌমা, আর ভালো লাগছে না এসব, আমি খাবো না, আমি ঘুমাতে যাচ্ছি, তুমি খাও তোমার বৌমাকে নিয়ে। শোন না বাবা, রাগ করিস না। আমার দিকে জুই হা করে তাকিয়ে আছে, আর কিছু একটা মনে হয় ভাবছে। আমি না খেয়ে শুয়ে পড়ি। সকালে 10টায় ঘুম থেকে উঠি, তাও আবার রিয়ার কলের শব্দ শুনে। হ্যালো রিয়া। তোমার কি হয়েছে? তোমায় কল কয়টা দিছি? 52টা কল দিছি, আবার সাথে মেসেজও দিছি। কলও ধরনি, আবার মেসেজের রিপ্লাইও দাওনি।
তোমার হইছেটা কি বলবা একটু? আমি তোমায় বলেছি তো ফুপুর বাড়ি গেছিলাম, তো ভুলে বাড়িতে ফোনটা ফেলে চলে যাই, এই জন্য কল ধরতে পারিনি। মিথ্যে বলা বন্ধ করো বলছি, বানিয়ে কথা বলো। সরি জান, ভুল হয়ে গিয়েছে, আর এমন হবে না। হইছে, আর সরি বলতে হবে না। জানো, কাল আমায় ছেলেপক্ষ দেখতে আসছিল। তোমায় অনেক কল দিয়েছি কিন্তু তুমি ধরোনি। তুমি কি বলছো? তুমি কি বিয়ে করবে নাকি? না করেছি বাবাকে, কিন্তু বাবা আমার কথা শুনছে না। এখানেই নাকি বিয়ে দেবে। প্লিজ তুমি কিছু একটা করো। আরে পাগলি, দেখতে আসলে কি বিয়ে হয়ে যায় নাকি? তুমি কোনো চিন্তা করো না, কিচ্ছু হবে না। অনেক চিন্তা হয়, আমার মনে হয় কি আমি তোমায় পাবো না। এটা তোমার ভুল ধারণা। আচ্ছা, পরে কথা হবে, আমি ফ্রেশ হব। ওকে বাই, লাভ ইউ। লাভ ইউ টু। রিয়ার বিয়ে হয়ে যাবে, কিন্তু আমিও তো রিয়াকে ভালোবাসি, আর আমি যে বিয়ে করেছি সেটা তো রিয়া কখনো মানতে পারবে না। কি বলবো ওকে? আমার মাথায় টেনশন আরো বেড়েই চলছে। ভাবতে ভাবতে বাথরুমের দিকে যাচ্ছি ফ্রেশ হওয়ার জন্য। বাথরুমে দেখি চুল ছাড়ছে। ওর চুলের গন্ধে আমার মুখ দিয়ে কিছুই বের হচ্ছে না। ওর মায়াবী চোখের দিকে হা করে তাকিয়ে থাকি আর ভাবি, এত মায়াবী একটা মেয়ে মনে হচ্ছে পড়ি। চুই আমাকে দেখে ফেলে। আপনি এখানে কি করছেন? সরি, আমি দেখি নাই। আপনি কি ফ্রেশ হবেন? জি, আপনার হলে যেতে পারেন। জি, আমি চলে যাচ্ছি। এই বলে জুই চলে যায়, আর আমি পিছন দিকে জুয়ের ভেজা চুলের দিকে তাকিয়ে থাকি আর ভাবি, এটা কি মেয়ে নাকি অন্য কিছু। দূর, আমি এসব ভাবছি কেন? আমি তোকে ভালোবাসি না, তারপরও ওর কথা ভাবছি কেন? না, আর এসব ভাবা যাবে না। তারপর ফ্রেশ হতে চলে যাই। ব্রেকফাস্ট করতে এসে দেখি জুইকেও মা নিয়ে আসছে আমার সাথে ব্রেকফাস্ট করার জন্য। আমি নিচের দিকে তাকিয়ে আছি আর ফুপু খাবার দিচ্ছে। আমি নিচের দিকে তাকিয়ে আছি, তাই ফুপু বলছে, এত সুন্দরী বউ পেয়েছে তো তাই নাকি লজ্জা পাচ্ছি। কিছু না বলে খাবারটা খাচ্ছি, তখন জুইয়ের দিকে চোখটা পড়ে যায়। জুইও খাচ্ছে না, হয়তো ও লজ্জা পাচ্ছে। লজ্জা পাইলে পাক, তাতে আমার কি। আমি খেয়ে চলে যাই। আমার রুমে শুয়ে শুয়ে মোবাইল টিপি আর ভাবছি রিয়াকে একটা মেসেজ দেই। জান, রাগ করছো নাকি কলিজা? আমি আর মেসেজ না করে শুয়ে থাকি আর ভাবতে থাকি, রিয়ার কি বিয়ে ঠিক হয়ে গেছে নাকি? আর বিয়ে ঠিক হলে তো বলতে পারতো। হঠাৎ রিয়া আমার মেসেজে রিপ্লাই দেয়, কেমন আছো তুমি? ভালো না, মন ভালো নেই। তুমি কেমন আছো রিয়া? ভালো নেই আমি। বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কি বলছো এসব? কবে তোমার বিয়ে? সামনের মাসের 1 তারিখ। আমি কিছুতেই তোমাকে ছাড়া বিয়ে করতে পারবো না। আমি তোমাকে বিয়ে করব, আর তুমি কোনো চিন্তা করো না। আমরা কাল ঢাকা চলে আসতেছি। ওকে, তুমি আসো। পালিয়ে হলেও তোমাকেই বিয়ে করব। আমি চুপ করে শুয়ে শুয়ে ভাবি, রিয়াকে নিয়ে যদি পালিয়ে যাই তাহলে মা বাবা সবাই কষ্ট পাবে, আর এদিক দিয়ে জুয়ের বাবা মা আমাদের সবাইকে অপমান করবে। ভাবতে ভাবতে হঠাৎ যে কখন ঘুমিয়ে পড়ি, আর আমার স্বপ্নে সেই বোরকাওয়ালি মেয়েটার আমার সাথে পাশাপাশি বসে আছে, আর আমি অপলক দৃষ্টিতে মুগ্ধ হয়ে ওর মায়াবী চোখের দিকে তাকিয়ে আছি। স্বপ্ন শেষ হওয়ার আগেই মা এসে ডাক দেয়। ঘুম থেকে যেন তাড়াতাড়ি উঠে পড়ি। আমার শ্বশুর আসছে নাকি, জলদি উঠতে। আমি মাকে বলে দিই আমি যেতে পারবো না। মা আমাকে অনেক জোর করতে থাকে। আমি মাকে বলি, তুমি যাও, আমি আসছি। আর আমার ভাবনায় শুধু এই বোরকাওয়ালির মেয়ের মায়াবী চোখ ভাসছে। কে ওই মেয়ে, আর আমি কেন এই মেয়ের কথা ভাবছি? আর অন্যদিকে রিয়াকে নিয়ে টেনশন বেড়েই চলছে। মা এখন জয়াকে পাঠিয়েছে যাওয়ার জন্য। আমি চলে যাই, দেখি বাবা দাদা শ্বশুর বসে আছে। মা দূর থেকে ইশারা দিচ্ছে সালাম করার জন্য। আমি সালাম করে জিজ্ঞাসা করি, কেমন আছেন আঙ্কেল? আমার শ্বশুর আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আর বলছে, কে তোমার আঙ্কেল? জুই আমার মেয়ে, আর তুমি আমার ছেলের মতো। তোমার হাতে আমি আমার মেয়েকে তুলে দিয়েছি, তুমি আমাকে আঙ্কেল বলছো কেন? এর মধ্যে বাবা বলতে লাগলো, জয় অনেক লজ্জা পাচ্ছে, তাই বাবা বলতে পারছে না। আপনি কোনো চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আমার শ্বশুর বলে, এখন থেকে বাবা বলে ডাকবে আমায়। আমি চুপ হয়ে নিচের দিকে তাকিয়ে থাকি, ভাবছি চলে যাব নাকি দাঁড়িয়ে থাকবো। বুদ্ধি কাটিয়ে বলি, বাবা আমি একটু আসছি। এই বলে চলে যাই রুমে। এদিকে আমার বন্ধু কল দিয়ে বলছে, আজ নাকি আমার বাসর রাত। আমার তো রাগে পুরো গা জ্বলছে। কিসের বাসর রাত? আমার বাসর টাসর কিছুই হবে না। জোর করে বিয়ে দিয়েছে, এখন নাকি বাসর হবে। আমিও দেখবো কিভাবে বাসর হয়। এই বলে কল কেটে দেই। ভাবছিলাম একটু বিকালে ঘুরতে বের হব, তাহলে মনটা ভালো হবে, কিন্তু না, মন আরো বেশি খারাপ হচ্ছে। শুয়ে থাকা অবস্থায় এই রাত হয়ে যায়। আর এদিকে বন্ধু গোলাপ আর গাঁদা ফুল দিয়ে আমার রুম সাজানোর জন্য এসেছে। আমি ওকে কয়েকটা ধমক দেওয়াতে চলে যাই, আর সাথে করে দাদাকে নিয়ে আসে। দাদা আমাকে প্রশ্ন করছে আমি কেন ওকে ধমক দেই, আর বলছে
শেরওয়ানি পরে রেডি হয়ে আসতে। আমি শেরওয়ানি পরার ভান করে ঘর থেকে চলে যাই। পুকুর পাড়ে একা একা বসে থাকি। আমার নাকি বাসর হবে, আমিও দেখব কিভাবে বাসর হয়। বাড়িতে সবাই খুঁজতে শুরু করেছে আমায়। মা ভাবছে আমি কি আবার ঢাকা চলে গেছি নাকি। ফোনটাও অফ করে রাখছি, কেউ যেন কল না দিতে পারে। বন্ধু, মা, বাবা, দাদা সবাই খুঁজতে খুঁজতে এসে দেখে আমি একা একা পুকুর পাড়ে বসে আছি। কিরে বাবা, তুই এখানে কি করছিস? সব জায়গায় তোকে খুঁজে ফেলেছি, আর তুই এখানে একা একা বসে আছিস? বৌমা তোর জন্য অপেক্ষা করছে, বাড়ি চল। তোমরা যাও, আমি যাব না। তোর মাথা ঠিক আছে? আজ তোর বাসরাত, তোর এখন ঘরে থাকা উচিত। তোর বউ কি ভাববে? যা ভাবার ভাবতে থাকুক, আমার কিছু করার নাই। তোকে বাড়ি যেতে বলছি, বাড়ি যা। আর একটা কথাও নয়। চল বাবা, তোর বাবা এখন রেগে যাবে। আমি কথা না বলে ওদের সাথে চলে আসি। বন্ধু শেরওয়ানিটা পরিয়ে দেয়। আমি শেরওয়ানি পরে রুমের দিকে যাচ্ছি। এমন সময় আমার রুম থেকে একটা শব্দ আসছে মনে হচ্ছে। আমি তাড়াতাড়ি দরজার কাছে গিয়ে দেখি জুই তাহাজ্জুদে নামাজ পড়ে কাঁদছে। আমি দরজায় দাঁড়িয়ে তাকিয়ে আর ভাবছি, মেয়েটা এভাবে কাঁদছে কেন নামাজ পড়ে? জুই নামাজ শেষ করে দেখে আমি দাঁড়িয়ে আছি। ওর একটা নীল শাড়ি পরা অসম্ভব সুন্দর লাগছে জুইকে, বলে বোঝাতে পারবো না। আর মাথা চুলগুলো ফ্যানের বাতাসে উঠছে, খুব মায়াবী লাগছে। আমি ওর দিকে হা করে তাকিয়ে থাকাতে জুই বলে, এভাবে কি দেখছেন? কিছু দেখছি না। আমি রুমে চলে যাই। কিছু না বলে বালিশ নিয়ে শুয়ে পড়ি খাটে। আর জুই সোফায় বসে বসে কি যেন ভাবছে। আমার ঘুম আসছিল না, তাই ঘুমানোর ভান করছি। জুই বেলকনিতে একা একা চলে যায় আর জ্যোৎস্না রাতের চাঁদ দেখছে। আমি আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখছি কি করে জুই। বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে। জুই আবার রুমে এসে সোফায় শুয়ে পড়ে আর আমি খাটে ঘুমিয়ে পড়ি। সকালে ফজরের আজান শুনে ঘুমটা ভেঙে যায়। তাকিয়ে দেখি জুই নামাজ পড়ছে, মোনাজাত ধরে অনেক কান্না করতেছে। আমি কিছু বুঝতে পারছি না, এভাবে কান্না করার কি আছে। আমি আবার ঘুমিয়ে পড়ি। মা এসে ডাকছে 11টায় নাকি আমরা ঢাকা চলে যাব, আর এখন 10টা বাজে। আমি যেন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেই। আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেই। নাস্তা করার জন্য মা জুইকে দিয়ে খাবার পাঠিয়েছে। মা জুইকে বলছে আমার সাথে খেতে। জুই বলছে সবার খাওয়া শেষ হলে নাকি ও খাবে। মা আর জুই চলে যায় এখান থেকে। 11টা বেজে গেল আর আমরা সবাই রেডি হয়ে নেই, ঢাকা চলে যাব। জুই, দাদা, দাদি, ফুপু ওদের সালাম করে বিদায় নেয়। আমরা সবাইকে বলে আসছি গাড়িতে। মা জুইকে আমার পাশের সিটে বসতে বলছে। জুই আমার পাশে বসছে আর বাবা মা এক জায়গায় বসছে। আমি গাড়িতে বসে জানালা দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখছি। এমন সময় জুই হঠাৎ ঘুমিয়ে পড়ে আর আমার উপর পড়ে যায়। আমি জুইকে যখন সরাতে গেলাম তখন ওর ঘুমটা ভেঙে গেল আর ও আমার দিকে আর চোখে তাকিয়ে রইল। আমিও তাকিয়ে থাকি। জুই ওর সিটে সোজা হয়ে বসে যায়। আমি কিছু না ভেবে আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকি। তখন রিয়া একটা মেসেজ দেয়। মেসেজে লেখা আমি না করে দেই রিয়াকে, বলছি কাল সকাল 10টায় দেখা করি। আমি এখনো বাড়ি আসিনি আর জার্নি করে আসছি অনেক দূর থেকে। রিয়া বলল, আচ্ছা ঠিক আছে। বাড়িতে এসে ফ্রেশ হয়ে শুয়ে আছি, তখন জুই একটা চা নিয়ে আসে। আমি কিছু বলিনি, কারণ অনেক দূর থেকে জার্নি করে এসে আমারও চা খেতে ইচ্ছে করছিল। চাকে রবীন্দ্রনাথের বই পড়তে লাগলাম। বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়ি। এমন সময় পাশের বাসার আন্টিরা আসছে বউ দেখতে। ওদের কথায় ঘুমটা ভেঙে যায়। কেউ বলছে কি কিউট, আবার কেউ বলছে রূপসী। পরি এক একজন এক এক কথা বলছে। আমার অসহ্য লাগছে ওদের কথা শুনে। এত কথা বলার কি আছে, দেখতে আসছে দেখে চলে যাক না। কথা বলা শুরু করে দিছে। মা ওদের সকলকে চা দিচ্ছে আর জুই ওদের পাশে দাঁড়িয়ে আছে। রাতে খাবার খেয়ে যখন ঘুমাতে যাব দেখি জুই এসে মশারি টানিয়ে দিয়েছে আর বিছানা ঠিকঠাক করে দিয়ে গেছে। আমি শুয়ে পড়বো আর আমার অভ্যাস হলো আমার রুমে কেউ থাকলে ঘুমাতে পারি না। তাই বললাম, এক্সকিউজ মি। কিছু বলবেন? মানে হলো আমার রুমে কেউ থাকলে আমার ঘুম আসে না। আপনি জয়ের সাথে ঘুমান প্লিজ। জুই কিছু না বলে নিচের দিকে তাকিয়ে রইল, হয়তো কিছু একটা ভাবছে। ও যখন চলে যাচ্ছে তখন আমার মনে পড়ল যে অন্য রুমে ঘুমালে মা আমার 12টা বাজিয়ে দিবে। তাই ওটা ভেবে আমি জুইকে আবার ফিরিয়ে আনি আর বলি সোফায় যেন ঘুমায়। ও মাথা নাড়িয়ে বলল। ও সোফায় শুয়ে পড়ে। তখন রাত 12টা বাজে। আমার ওর মায়াবী চোখগুলো বারবার চোখের সামনে ভাসছে। আমার ঘুম আসছে না, মাথাটা প্রচণ্ড ব্যথা করছে আর মনে হচ্ছে জ্বর জ্বর ভাব। কিছুক্ষণ ঘুমানোর পর দেখি শরীরে অনেক জ্বর আসছে আর অনেক শীত লাগছে। আমি উঠে লাইটটা অন করতেই জুইও উঠে পড়ে। জুই জিজ্ঞাসা করছে, কি হয়েছে? শরীর খারাপ করছে নি? দ্বিতীয়বার বলার পর বললাম অনেক জ্বর হয়েছে। জুই কিছু না বলেই বালতি দিয়ে পানি নিয়ে আসে আর আমাকে শুইতে বলে। আমি অনেক না করছি যে মাথায় পানি দিব না, তারপর আমার কথা শুনছে না মেয়েটা। বাধ্য হয়ে মাথায় পানি দেই। তখন রাত 3টা বাজে। জুই আর ঘুমায়নি, ও সোফায় বসে আছে। আমারও ঘুম আসছে না।
জুই হঠাৎ করে কোথায় যেন চলে যায়। একটু পরে সে নামাজে বসে মোনাজাত ধরে কাঁদতে শুরু করে। আমার যেন কিছু না হয়, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়ি। আমি দেখে অবাক, 2 দিন হলো বিয়ে হয়েছে আর এখনই এত দরদ আমার জন্য। আমি মেয়েটাকে ভালোবাসি না, তারপরও আমার জন্য দোয়া করছে। আবার ফজরে নামাজ পড়েও দোয়া করছে। আর আমি জ্বরে উঠে দাঁড়াতে পারছি না, সোজা হয়ে বসতেও পারছি না। কিন্তু 10টায় চেয়ে রিয়ার সাথে আমার দেখা করার কথা ছিল। কি বলবো এখন রিয়াকে? বাবা ডক্টর নিয়ে আসে, ডক্টর কিছু ওষুধ লিখে দেয় আর বলছে রেস্ট নিতে। 9টা বাজে রিয়া কল দিচ্ছে। আমি রিয়াকে বলছি যে আমি অসুস্থ, কিন্তু ও শুনছে না আমার কথা। ও ভাবছে মিথ্যা বলছি। আমি আর কিছু না বলে কলটা কেটে দেই। জুই আমার জন্য খাবার নিয়ে আসছে, মাও আসছে জুইয়ের সাথে। আমি বলছি খাবো না, তাই মা জুইকে বলছে মুখে তুলে দিতে। তখন আমি বলছি তার কোনো প্রয়োজন নেই, সময় হলে নিজে খেয়ে নেব। মা কিছুতেই মানছে না। বাবা ওষুধ নিয়ে আসছে, খাবার খেয়ে নাকি ওষুধ খেতে হবে। আমি মাকে বলছি যে তুমি খাইয়ে দাও, কিন্তু মা বলছে জুই। বাধ্য হয়ে জুইয়ের হাতে খাবার খেতে রাজি হয়েছি। মা চলে যায়। জুই খাবারটা নিয়ে এগিয়ে আসে আমার কাছে আর আমার মুখে দিচ্ছে। আমি অপলকে মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। কি মায়াবী চেহারা। এইভাবে কি দেখছেন? কিছু না। খাবারটা শেষ করে ওষুধ খেতে হবে কিন্তু। আপনি খেয়েছেন? না। কেন? আপনি না খেলে আমি খাবো কেমনে? আর আপনি তো অনেক অসুস্থ, আপনাকে নিয়ে অনেক টেনশন হচ্ছে। আপনি আমায় নিয়ে ভাবছেন কেন? এটা আপনার স্ত্রী হিসেবে আমার কর্তব্য। আমি তো আপনাকে স্ত্রীর অধিকার দেইনি, তাহলে কেন? আমার কর্তব্য তাই। এমন সময় কে যেন দরজায় কলিং বেল বাজায়। জুই দরজা খুলতে চলে যায়। দরজা যখন খুলে দেয়, দরজা খুলে দেওয়ার সাথে সাথে রিয়া ঘরে চলে আসে। জুই জিজ্ঞাসা করে, কে আপনি? রিয়া কোনো কথা বলছে না। জুই মাকে ডেকে আনে। মা এসে জিজ্ঞাসা করে, কে তুমি? এভাবে রুমে চলে আসছ? ও কিছু না বলে সরাসরি আমার রুমে চলে আসে। এসে দেখে আমি শুয়ে আছি আর জুই ওষুধ নিয়ে আসছে খাওয়ানোর জন্য। তোমার হয়েছেটা কি? আগের মতো এখন আর কথা বলো না কেন? কিছু হয়নি, আমি অসুস্থ তাই। আর তুমি না বলে হুট করে এভাবে বাসায় আসছো কেন? বাবা দেখলে সমস্যা হয়ে যাবে তো। হোক সমস্যা, তাতে কি? আমার 4 বছরের সম্পর্কটা এইভাবে ভেঙে দিও না জয়। এমন সময় জুইয়ের হাতের গ্লাসটা পড়ে ভেঙে যায়। মা অবাক হয়ে বলছে, জয়, এই মেয়ে কি বলছে এসব? তোর নাকি ওর সাথে 4 বছরের সম্পর্ক? বাহ জয় বাহ, আমি তোর কাজ দেখে অবাক হলাম। জুই কিছু না বলে চুপ হয়ে দেখছে। আর আমিও বলছি যে আমি রিয়াকে ভালোবাসি। তুই রিয়াকে ভালোবাসিস? আগে কেন বলিসনি? বলার সুযোগ দাওনি। আপনি রিয়াকে ভালোবাসেন, তাহলে আমাকে কেন বিয়ে করছেন? জয় তুমি বিয়ে করেছো? ও তোমার বউ? তুমি আমার সাথে এতদিন অভিনয় করলে, মিথ্যে বলে গ্রামে গিয়ে বিয়ে করে ফেলেছো। বাহ জয় বাহ, এত ভালোবাসি তোমায়, আর এটা একটা সত্যি গোপন করেছো তুমি। রিয়া, আমি নিজের ইচ্ছায় বিয়ে করিনি, জোর করে করিয়েছে। বিশ্বাস করো রিয়া। কি বিশ্বাস করবো বলো? এত বড় একটা কাজ করেছো আর এখন বলছো বিশ্বাস করতে। কেন তুমি আমার সাথে ভালোবাসায় অভিনয় করেছো বলো জয়, কেন? আমি কোনো অভিনয় করিনি, আমি তোমায় অনেক ভালোবাসি রিয়া। আর মিথ্যে বলতে হবে না, থাক। এই তোমার ভালোবাসা। 1 তারিখ আমার বিয়ে, আমি ভাবছি তোমায় নিয়ে পালাবো, কিন্তু তার হলো না। ভালো থেকো তুমি তোমার নতুন জীবন নিয়ে। তুমি সুখী হলেই আমি সুখী। আমি সুখী নই রিয়া, কেন বুঝতেছো না? আমি এই বিয়েটা মানতে পারছি না। এখন ভালোবাসি বললেই তো তুমি আমায় বিয়ে করতে পারবে না। ভালো থেকো তুমি। এই বলে মেয়েটা চলে যায়। আমার খুব কষ্ট হচ্ছে রিয়ার জন্য, কিন্তু কিছু করার নাই আমার। জুই কিছুক্ষণ চুপ থেকে আমাকে ওষুধ খেয়ে নিতে বলে, গ্লাসে করে পানি এনে আমাকে দেয়, কিন্তু খেতে ইচ্ছে করছিল না। রিয়া খুব কষ্ট পেয়েছে, আর পাওয়ারই কথা। 4 বছরের প্রেম আমাদের, আমি অনেক কষ্ট পেয়েছি। ওষুধটা খেয়ে নেন। কিছু না মনে করলে একটা কথা বলতে চাই। কি বলবেন বলেন। রিয়ার নাম্বারটা কি আমায় দেবেন একটু? আপনি ওর নাম্বার দিয়ে কি করবেন? কথা বলবো, প্লিজ দিলে ভালো হয়। আর আমি ওকে খারাপ কিছু বলবো না, আপনারা রিয়ার জন্য ভালো হবে। আপনি আবার কি করবেন? দেখি আপনাদের জন্য কিছু করতে পারি কিনা। ও, আমার তো ফোন নাই, আপনার ফোন দিয়ে কল দেন। আমার নম্বর দিয়ে ফোন দিলে ধরবে না। মার ফোন নিয়ে আসতেছি। ওকে নিয়ে আসেন। কল দেন। হ্যালো, কে বলছেন? আমি জুই, জয়ের ওয়াইফ। আপনি আমায় কল দিয়েছেন কেন? আপনার সাথে জয় আর আমি একটু দেখা করতে চাই, প্লিজ না করবেন না? দেখা করতে পারবো না। প্লিজ আপু, আমার কথাটা রাখেন। ওকে, আপনি জয়কে নিয়ে চলে আসেন। যেখানে জয় আর আমি সব সময় দেখা করতাম সেখানে আসেন। থ্যাংক ইউ আপু। কি বলছে রিয়া, দেখা করবে?
বলছে যেখানে আপনারা সবসময় দেখা করেন সেখানে যেতে। ও আচ্ছা। আপনি এখন ঘুমান, রেস্ট নেন, আর কোনো টেনশন করবেন না। আপনি অনেক অসুস্থ। আপনি মাকে নিয়ে খাবার খেয়ে নিয়েন। জুই মেয়েটা আসলে অনেক ভালো, যেরকম সুন্দরী সেরকম মনটা ভালো, অনেক কেয়ার করে আমায়, আমাকে না শুধু আমার মা বাবা বোন সবাইকে অনেক ভালোবাসে। এটা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। দুপুরে জুয়ের ডাকে ঘুমটা ভাঙে। মেয়েটার মনে আছে যে এখন আমার ওষুধ খেতে হবে। খাবার দেয় আর খাবার খেয়ে ওষুধটা খেয়ে নেয়। মেয়েটা এখনো খায়নি। জুই আপনি খাবেন কখন? খেয়ে নেন মাকে নিয়ে। জি আমি পরে খাবো। পরে কেন, এখন খেয়ে নেন, নয়তো আপনার শরীর খারাপ করবে। আর আপনি অসুস্থ হলে আমার সেবা করবে কে? যাচ্ছি। এই বলে জুই চলে যায়। মেয়েটার প্রতি কেমন যেন ভালো লাগা কাজ করছিল। আমি বিছানায় শুয়ে পড়ি আর রিয়ার সাথে আজ যা হলো সেটা ভাবতে থাকি। মা আমার সাথে আজ রেগে আছে, কোনো কথাই বলতেছে না। এই ব্যাপারটা নিয়ে সবাই চিন্তিত, কিন্তু কি করব কিছুই বুঝতেছি না। আমারও খুব মন খারাপ। রিয়ার সাথে কথা বলতে মন চাইছে, কল দিলেও ও কল ধরবে না, আর রিয়ার মন খারাপ হবে আর আমারও হবে। এমনি অসুস্থ, এখন দেখছি আরো বেশি অসুস্থ হয়ে পড়েছি। জুইকে একবার এখানে আসতে বলি, জয়াকে বলে জুইকে ডাকতে। জয়া কই তুই? এদিকে আসতো একবার। ভাইয়া ডাকছো আমায়? জুইকে একবার বলতো এদিকে আসতে। ভাবি ভাইয়া ডাকছে তোমাকে। যাচ্ছি। আপনি ডাকছেন আমায়? কিছু লাগবে আপনার? জি। আপনি কি এখন কোনো কাজ করবেন? আমার কাজ শেষ। ও আপনি এখানে বসুন তো, কিছু ভালো লাগছে না। আপনি একটা গল্প বলেন তো। গল্প কেন, যা ইচ্ছে, এমনকি আপনার জীবন কাহিনী যা ইচ্ছে বলেন, আমি শুনবো। আমি তো গল্প জানি না, আপনি বলেন আমি শুনি। আপনি বলবেন? আচ্ছা একটা কথা বলি। জি বলেন। আপনি মনে হয় ওই দিন ঢাকা থেকে বাড়ি আসছিলেন, তখন আমার সাথে ধাক্কা লেগে পড়ে গিয়েছিলেন, মনে আছে আপনার? ও আচ্ছা, তাহলে সেই বোরকাওয়ালিটা আপনি ছিলেন। এই জন্যই তো ভাবছি ওই বোরকাওয়ালির চোখ দুটো আপনার মতো কেন। সেই বোরখাওয়ালিটাই আমি। বিয়ের আগে তো আপনাকে দেখিনি। বিয়ের দিন আপনাকে দেখে হঠাৎ চমকে উঠি। যে ছেলেটা পড়ে গিয়েছিল এটা তাহলে বর? আচ্ছা, আপনি কি কোনোদিন প্রেম করেছেন? না, কারণ আমি ঘর থেকে কখনো বের হইনি, কেউ আমায় দেখেনি, আর আমিও কারো দিকে তাকাইনি। ওই দিন আপনি পড়ে গেছেন, তাই আপনাকে একবার তাকিয়ে দেখলাম। আসল কথা, বিয়ের আগে প্রেম ভালোবাসা আমার খুব একটা পছন্দ না। ও, আপনি লেখাপড়া করেননি? আমি কাউমি মহিলা মাদ্রাসায় লেখাপড়া করি। ও ভালো। আপনি কি লেখাপড়া করেন? জি, আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। ও, আপনি নামাজ পড়েন? জি পড়ি, কিন্তু ফজরেরটা পড়তে পারি না ঘুমের জন্য। চেষ্টা করবেন পড়তে। আপনার তো ওষুধ খাওয়ার সময় হইছে, আপনি বসেন, আমি ওষুধ নিয়ে আসছি। আপনার কষ্ট করে আনতে হবে না, আমি খেয়ে নেব। একদমই না, আপনি অসুস্থ, আপনি বসেন, আমি নিয়ে আসছি। আর যা লাগবে আপনার আমাকে বলবেন, কেমন? আমার জন্য আপনি কষ্ট করবেন কেন? এটা আমার কর্তব্য। এই বলে জুই চলে যায়। বোরকাওয়ালি, যার কথা সবসময় ভাবি, যার চোখ আমার স্বপ্নে বারবার আসে, যার মায়াবী চোখ আমার চোখে বারবার ভেসে ওঠে, সেটা তাহলে জুই। এই জন্যই জুইয়ের সাথে বোরকাওয়ালির এত মিল। ওষুধটাকে রাতে ঘুমাতে যাব, জুই এসে বিছানা গুছিয়ে দিল। আমি শুয়ে পড়ি আর জুই সোফায় শুয়ে পড়ে। রাতে একা একা ভাবতে থাকি, শুয়ে জুই এত ভালো একটা মেয়ে, আর অনেক দিনদারও, মা বাবা বোন সবার সেবা করে, একা হাতে অনেক কাজ সামলায়, আর আমাকেও অনেক কেয়ার করে। আর মেয়েটার চোখ দুটো বারবার ভেসে ওঠে, মন চায় ওকে অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখি, কিন্তু পারছি না। জুইও দেখছে এখনো ঘুমায়নি। জুইও কি আমাকে নিয়ে ভাবছে নাকি? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। সকাল 9টায় জুই এসে ডাক দেয় ঘুম থেকে উঠতে, আর সাথে করে কফি নিয়ে আসে। তখন জুইকে দেখে আমি অবাক। মেয়েটার ভেজা চুলে অনেক মায়াবী লাগছে, আর চুলের গন্ধে পুরো রুমটা মৌ মৌ করছে। এভাবে তাকিয়ে থাকতে দেখে মেয়েটা লজ্জায় নিচের দিকে তাকায়। আমি আর কিছু না বলে কফিটা খেতে শুরু করি। জুই তো দেখছি ভালো কফি বানাতে পারে, সব কিছুতেই অলরাউন্ডার। আমি আজ অনেকটাই সুস্থ বোধ করছি। যাক, জুইকে বলবো আজ যেন রিয়ার সাথে দেখা করতে চাই। আজ মনটা অনেক ভালো আগের থেকে। যখন জুই ওষুধ নিয়ে আসবে তখন বলবো, মাকে বলবো জুইকে নিয়ে ঘুরতে যাব। এই বলে আমরা রিয়ার সাথে দেখা করে আসব। মাকে কথাটা বলে আসি। মা, ও মা, তুমি কোথায়? কি হয়েছে জয়, শরীর খারাপ করছে? না মা, আমি এখন একদম সুস্থ আছি, পুরোপুরি সুস্থ হয়ে গেছি। তো মা, ভাবছি তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? কিছু মনে করব না, কি বলবি বল। মা, অনেকদিন কোথাও ঘোরা হয়নি, ভাবছি জুইকে নিয়ে একটু ঘুরতে যাব, যদি তুমি অনুমতি দাও। ও, এটা তো ভালো কথা, যা ঘুরে আস। জুইকে পুরো শহরটা ঘুরিয়ে দেখিয়ে আনিস, কেমন?
এর জন্য অনুমতি না নিয়ে বললেই পারতি। আচ্ছা বাবা, যা তুই। মা যাচ্ছি। মা জুই কোথায় এখন? এই তো ব্রেকফাস্ট রেডি করছে, যা তুই টেবিলে গিয়ে বস, খাবার আনছি। যাচ্ছি। আমি টেবিলে বসি, তখন বাবা, জয়া, মা সবাই একসাথে বসছি, কিন্তু জুই বসেনি। মা অনেকবার বলছে বৌমা তুমি বসো, একসাথে খাবো, কিন্তু বসছে না, মনে হয় লজ্জা পাচ্ছে। বাবা বলার পর জুইও বসে আমাদের সাথে। সবাই খাচ্ছে, কিন্তু জুইয়ের দিকে তাকিয়ে দেখেও খাচ্ছে না, মনে হয় লজ্জা পাচ্ছে মেয়েটা। কিন্তু আমি বলতেও পারছি না কেন খাচ্ছেন না। একটু পর মা তাকিয়ে দেখে জুই খাচ্ছে না, তাই মা বলাতে ও অল্প খেয়ে উঠে পড়ে আর সবার খাবার স্বল্প করে দিচ্ছে। খাবার শেষে আমি রুমে চলে যাই আর জুইয়ের জন্য অপেক্ষা করি কখন ওষুধ খাওয়াতে আসবে। আমি নিজেই খেতে পারি ওষুধ, কিন্তু খাচ্ছি না। জুই খাওয়াবে বলে অপেক্ষা করছি। দেরি হচ্ছে কেন, ও এখনো আসছে না কেন? দেখি তো একটু কোথায় আছে ও। দরজার সামনে যেতেই আমার সাথে ধাক্কা খেয়ে আমার হাতের উপর পড়ে যায় আর আমিও জুইকে ধরে রাখি। জুই আমার দিকে হা করে তাকিয়ে আছে, কিছুই বলছে না। একটু পর আমার হাতটা সরিয়ে উঠে দাঁড়াই। মনে হচ্ছে ও ভীষণ লজ্জা পাচ্ছে আর আমায় সরি বলছে। ওষুধ দিয়ে জুই পানির গ্লাসটা দেয় আমার হাতে তুলে। জুই, আপনি রিয়াকে বলেন আজ ওর সাথে দেখা করতে যাব আমরা। কাল যাই? আপনি তো অসুস্থ, আপনি পুরোপুরি সুস্থ হন। একদম সুস্থ আমি। আপনি রিয়াকে বলেন, আর মায়ের কাছে আমি বলছি আপনাকে নিয়ে একটু বের হব। মা বলছে যাওয়ার জন্য। ওকে। জুই রিয়ার কাছে কল দিয়ে বলে আসতে। রিয়া, আপনি রেডি হয়ে আসেন। আর আমি রেডি হচ্ছি। রিয়া চলে যায়। দুজন রেডি হয়ে একটা রিকশায় করে চলে সেই জায়গায় যেখানে রিয়া আর আমি সবসময় দেখা করতাম। পার্কের একটা বড় গাছের নিচে। দেখি রিয়া সেখানে আগে এসে বসে আছে একা একা। দেখা যাচ্ছে তার মনটা খুব খারাপ। কাছে গিয়ে জুই সালাম দেয়। কেমন আছো রিয়া? ভালোই। তুমি কেমন আছো? ভালো। মনে হচ্ছে খুব একটা ভালো নেই তুমি। সেটা যদি তুমি আগে বুঝতে তাহলে আমাকে ঠকাতে না। বিশ্বাস করো, আমার নিজের ইচ্ছায় বিয়েটা হয়নি, জোর করে বিয়ে করিয়েছে। থাক এখন এসব কথা। কিসের জন্য ডেকেছো বলো, আমার তাড়া আছে, যেতে হবে। আপু, আপনাকে এই জন্য ডাকা হয়েছে যে আপনাদের অনেক দিনের সম্পর্ক, একজন আরেকজনকে অনেক ভালোবাসেন, তাই আমি চাচ্ছি যে আপনাদেরকে আমি মিলিয়ে দেই আর আমি চলে যাব। আপনার যদি কোনো আপত্তি না থাকে, আমিও একটা মেয়ে, তাই আরেকটা মেয়ের কষ্ট বুঝি। আগে যদি জানতাম আপনাদের সম্পর্কের কথা, তাহলে আমি কখনোই এই বিয়েটা করতাম না। এখন আপনার ইচ্ছা, আপনি কি করবেন? দেখেন আপু, যা হবার হয়ে গেছে, এসব নিয়ে এখন নতুন করে কিছু ভাবতে চাই না। রিয়া, আমি তোমায় খুব ভালোবাসি, বিশ্বাস করো। থাক, আর এসব শুনতে চাই না। আর আপু, আমি একটা মেয়ে, তাই মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার কখনো ভাঙতে পারবো না। আপনারা সংসার করেন, জয় অনেক ভালো ছেলে, আপনাকে খুব ভালোবাসবে আর ভালো রাখবে। আর জয় শোনো, আমাকে নিয়ে আর নতুন করে কিছু ভাবার দরকার নেই। তুমি আপুকে নিয়ে সংসার করো, অনেক হ্যাপি থাকবে তোমরা। আর আমরা এখন নতুন করে কিছু ভাবলে আমাদের দুইটা পরিবারই কষ্ট পাবে, তাই আমি চাই এসব নিয়ে আর কোনো কথা না হোক। আমার কোনো সমস্যা নাই, আপনারা দুইজন সংসার করেন, আমি চলে যাব, এতে আমার কোনো কষ্ট হবে না। আপনার যেতে হবে না, আমি নিজেই এখন জয়কে বিয়ে করব না। আর 1 তারিখ আমার বিয়ে, আপনারা দুজন আসবেন। আপনারা যদি আসেন তাহলে আমি অনেক খুশি হব। আমি যাব না তোমার বিয়েতে। আমি তোমার বিয়ে দেখলে অনেক কষ্ট হবে না? দোয়া করি তুই সুখী হও। প্লিজ জুই, আমার কাছে তোমার একটাই শেষ চাওয়া, আর শেষমেশ আর কষ্ট দিও না আমায়। আচ্ছা, পরে দেখা যাবে, যাই কিনা। আসবেই তুমি, তোমার অপেক্ষায় থাকবো আমি। আপুকে নিয়ে আসবে। ওকে। ভালো থেকো জয়, বেস্ট অফ লাক। রিয়া চলে যাওয়ার পর আমি আর জুই একটু গাছের নিচে বসে থাকি। জানেন, আমার আর রিয়ার এটা খুব প্রিয় জায়গা। আমি আর রিয়া যখন ঝগড়া করতাম তখন আমি একা এই গাছের নিচে এসে বসে থাকতাম। আমার মনটা যখন ভীষণ খুশি থাকে তখন এখানে এসে বসে থাকি, আর যখন মনটা খারাপ থাকে তখনও এখানে এসে বসে থাকি। জায়গাটা ভীষণ সুন্দর, আমারও খুব ভালো লাগছে এখানে এসে। সত্যি? আমি আর রিয়া এখানে বসে সব সময় ফুচকা খেতাম। চলেন আজ আপনাকে নিয়ে খাবো। ভালোই হবে, আমিও অনেক দিন ধরে ফুচকা খাই না, আমার প্রিয় ফুচকা। তাই নাকি? তাই তো আমার জন্য একটু কড়া ঝাল দিয়ে আনবেন। আপনি ঝাল খেতে পারেন বুঝি? রিয়ারও ঝাল দিয়ে ফুচকা খেতে সব সময়। আজ আমিও আপনার সাথে ঝাল দিয়ে খাবো। আসলে কি, আমি ঝাল খেতে পারি না, তো আজ খাবো। ওকে, নিয়ে আসেন। আমি
আমি ফুচকা নিয়ে আসি, দুইটাতেই ঝাল দিয়ে। অনেক ঝাল, তারপরেও জুই খেতে পারছে, কারণ ও ঝাল খেতে পারে। আর আমি একটা মুখে দেই শেষ, এত ঝাল আমার দুই চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। জুই জলদি করে পানির বোতলটা আমাকে দেয় পানি খাওয়ার জন্য। পানি খেয়ে আমি আর ফুচকা খেলাম না। আপনাকে কে বলেছে এত ঝাল দিয়ে ফুচকা খেতে? এখন যদি আপনার কিছু হয়ে যেত? আপনি ঝাল দিয়ে খাবেন তাই আপনার সাথে ঝাল দিয়ে খেতে খুব ইচ্ছে করছিল, তাই খেলাম। আর ঝাল খাবেন না? ফুচকা খেয়ে আমি আর জুই একটা রিকশায় করে বাসায় চলে আসি, আর সাথে করে আমার ছোট বোন জয়ার জন্য চকলেট নিয়ে আসছি। আমি বাহিরে কোথাও ঘুরতে গেলে জয়ার জন্য চকলেট নিয়ে আসতে হয়। চকলেট না নিয়ে আসলে অনেক কান্না করে। চকলেট খুব প্রিয় জয়ার। বাসায় আসতেই জয়া বলে, ভাইয়া আমার চকলেট কোথায়, আমার চকলেট দাও। আমি একটু মজা করে বলি চকলেট নাই। যখন কান্না শুরু করলো তখন দিয়ে দেই। মা আমাকে আর জুইকে দেখে মুচকি মুচকি হাসছে, কিন্তু কেন হাসছে জানি না। তখন বিকেল 5টা বাজে। আমি ফ্রেশ হয়ে আসি আর মাকে বলি খাবার নিয়ে আসতে। আমার আবার পেটের ক্ষুধা সহ্য হয় না। মা নিজে আসেনি, জুইকে দিয়ে পাঠিয়েছে। এই নেন আপনার খাবার। আপনি খেয়েছেন তো? না। তাহলে চলেন একসাথে খাবো। না আপনি খান, আমি পরে খেয়ে নেব। এই বলে জুই চলে যায়। আমি খাবারটা খেয়ে নেই। আমার কাছে কেমন জানি মনে হচ্ছে যে জুইকে ছাড়া আমার যেন কেমন কেমন লাগে। বলতে গেলে আর কি, ওকে ছাড়া খুব একটা ভালো লাগে না। তাই মন চাই জুই সারাক্ষণ আমার কাছেই থাকুক। রাত 11টা বাজে। আমি বসে আছি, জুই আসছে ঘুমাতে। ভাবছি আজ আর জুইকে সোফায় ঘুমাতে দেব না, বরং আজ আমি সোফায় ঘুমাবো। জুই আপনি খাটে ঘুমান, আমি সোফায় ঘুমাই। আপনি এসব কি বলতেছেন? আমি খাটে ঘুমাবো মানে? এটা খারাপ দেখায়। আপনি খাটে ঘুমান কেমন? আচ্ছা, আজ আমি সোফায় ঘুমাই, কাল আপনি সোফায় ঘুমাবেন। আমি সোফায় ঘুমাবো। কাউকে সোফায় ঘুমাতে হবে না, আমি যা বলি তা করেন। আপনিও খাটে ঘুমান, আমিও খাটে ঘুমাবো। না আমি সোফায় ঘুমাতে পারবো। সমস্যা নাই, মধ্যে কোলবালিশ দিয়ে রাখবো। আচ্ছা ঠিক আছে। এই বলে জুই ঘুমিয়ে পড়ে, কিন্তু আমার আর ঘুম আসছে না। ঘুমিয়ে পড়া অবস্থায় মেয়েটাকে খুব নিষ্পাপ লাগছে। কিছুক্ষণ জুইকে তাকিয়ে দেখে আমিও ঘুমিয়ে পড়ি। সকালে ফজরের নামাজ পড়ার জন্য জুই আমায় ডাকছে, কিন্তু আমার খুব ঘুম পাচ্ছিল, উঠতে মন চাচ্ছিল না। কিন্তু কি করব, নামাজ নিয়ে না করতে পারি নাই, যেতেই হলো নামাজে। নামাজ থেকে আসতেই জুই আমার জন্য কফি নিয়ে আসে, আর আজ দেখছি ওর জন্য নিয়ে আসছে। আজ তাহলে আমি একা খাচ্ছি না, সাথে জুইও খাচ্ছে। আমি জুইকে প্রশ্ন করি, জুই আপনি কি কাউকে ভালোবাসেন? জুই উত্তর দেয় জানি না। এই বলে একটা মুচকি হাসি দেয়। মনে হয় মেয়েটা লজ্জা পেয়েছে। আপনি কি কাউকে ভালোবাসেন নাকি? আগে তো রিয়াকে ভালোবাসতাম, আর এখন মনে হচ্ছে আমার এক স্বপ্নের রানী আছে, যার চোখ বারবার আমার চোখে ভেসে ওঠে। আমি এখন তার প্রেমে হাবুডুবু খাচ্ছি। ও ভালো, তো সেই স্বপ্নের রানীটা কে, আমি কি জানতে পারি? সেটা আপনি সময় পেলেই বুঝতে পারবেন। জানতে খুব ইচ্ছে করছে, বলেন না প্লিজ। সে যখন আমার কাছে এসে বলবে আমায় ভালোবাসে সে, তখন বলবো। ও। জুই একটা ছোট করে হাসি দিয়ে চলে যায়। জুইয়ের সেই হাসি, মায়াবী চোখ, ভেজা চুলের গন্ধ সব নিয়ে আমাকে পাগল করে দিচ্ছে। মেয়েটা খুব মায়াবী, আমি ওর প্রেমে পড়ে গেছি। মা বাবা সবাই বলেছিল যে একসময় নাকি জুইকে আমি অনেক ভালোবাসবো। তাহলে কি সেটাই হবে? আজ অনেক দিন পর বন্ধুদের সাথে ঘুরতে যাব। আমি যে বিয়ে করেছি সেটা এখনো কেউ জানে না। তাদেরকে বললে যে কি করবে আমায়? কেন ওদেরকে জানাইনি, কেন ইনভাইট করিনি, আমাকে অনেক বকা দিবে। কিন্তু আমি যে বিয়ে করব সেটা তো আমি নিজেই জানি না, তাই না? নাস্তাটা করে বের হয়ে যাই, সবাই অপেক্ষা করছে আমার জন্য। সবাইকে একসাথে দেখে খুব ভালো লাগলো আমার। কি রে, তোরা সবাই কেমন আছিস? ভালো। তোর কোনো খোঁজ নাই কেন? কোন আর কোনো মেসেজ করিস না, একটা ফোন দিস না কারো কাছে। বিয়ে করে ফেলছিস নাকি? মনে হচ্ছে সেটাই। কি সত্যি বিয়ে করে ফেলছিস? কি বলছিস সব? আমাদের একবার জানালা পর্যন্ত মনে করলি না? ইনভাইট তো দূরের কথা, আসলে আমরা তো বন্ধু হতে পারিনি। শোন, ব্যাপারটা এরকম না রে। মা বাবা আমাকে মিথ্যা বলে গ্রামে নিয়ে ব্ল্যাকমেল করে বিয়ে দিয়েছে, আর আমি তো একদমই রাজি ছিলাম না। সত্যি বলছি রে। বুঝতে পারতেছি না তোর কোনটা সত্য আর কোনটা মিথ্যা। যাই হোক, একটা পাঠিয়ে দে তাহলেই হবে, আর ভাবিকে আমরা দেখবো। আমার কাছে টাকা নেই, পার্টি দিতে পারবো না। আর আমার বউকে তো একেবারেই দেখাবো না। মেয়েটা পর্দা করে, কারোর সামনে যায় না। সেটা কোনো কথা?
তোর বউকে তো দেখবে, আর পার্টি কখন দেখবি সেটা বলা হবে। আচ্ছা, তোদেরকে আমাদের বাসায় দাওয়াত করবো নে, আর পার্টি দিতে পারবো না। আমি কিন্তু আমার বউকে দেখাতে পারবো না। যদি রাজি থাকিস তাহলে বল। তোর বাসায় কখন দাওয়াত দিবি সেটা বল আগে, আর ভাবিকে আমরা তো দেখবই। আমিও দেখে নেব তোরা কিভাবে দেখিস। অনেকদিন পর দেখা হলো তো বেশ ভালোই লাগলো। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি জুই আয়নার সামনে দাঁড়িয়ে কাজল দিচ্ছে চোখে। আমি আড়াল থেকে দাঁড়িয়ে সব দেখছিলাম। জুই আমাকে দেখে ফেলে, রুমে আসতে বলে বাহিরে কেন দাঁড়িয়ে আছি। আমি রুমে এসে জুইকে এক গ্লাস পানি আনতে বলি। জুই পানির সাথে খাবার এনে দিল। খাবারটা খেয়ে জুইকে বললাম যে আপনি আমার সাথে একটু ছাদে যাবেন প্লিজ। জানেন জুই, আমি প্রতিদিন বিকেলে ছাদে গিয়ে বসে থাকি। আমার খুব ভালো লাগে, সেখানে ফুল ফলের বাগানও আছে। আপনি যদি যেতেন। ওকে চলেন যাওয়া যাক। জুই আর আমি কথা বলতে বলতে ছাদে চলে এলাম। জুই মনে হচ্ছে অনেক খুশি হয়েছে। জুই, এই যে দেখছেন বেলি ফুলের গাছটা, এটাকে আমি অনেক যত্ন করি। জানেন, আমার বেলি ফুল অনেক ভালো লাগে, আমার প্রিয় ফুল। আপনার পছন্দের সাথে তো দেখছি আমার পছন্দ মিলে গেল। সত্যি? আমি যাকে ভালোবাসি তাকে ওই বেলি ফুল দিয়ে মালা বানিয়ে তার খোপায় বেঁধে দেব, আর আমার মনের কথাটা বলবো তাকে। সেটার আর বেশি দেরি নয়, সময়টা এসে গেছে। ও তাই নাকি? তাই? আচ্ছা, আমাদের ছাদটা কেমন লাগছে আপনার? অনেক অনেক ভালো। ও আচ্ছা, সন্ধ্যা হয়ে গেছে, চলেন বাসায় যাই। আমরা দুজন এই বাসায় চলে আসি। নতুন প্রেমে পড়ছি তো তাই। জুইকে দেখলেই আমার কেন জানি হাসি পায় অনেক। রাতে ঘুমিয়ে পড়ি, আর ফজরের সময় মোবাইলের অ্যালার্ম শুনে ঘুমটা ভাঙে। ঘুম থেকে উঠে দেখি জুই আমার হাতের উপর শুয়ে আছে। মধ্যের কোলবালিশটা নাই, এটা মনে হয় নাড়াচাড়াই পড়ে গেছে। আমার দেখে ভীষণ লজ্জা হচ্ছে। হাতটা সরিয়ে নিয়ে জুইকে ডেকে তুলি নামাজ পড়ার জন্য। তারপর মেয়েটার মনে হয় আজ ঘুম হয় নাই, তাই বেশি কিছু না বলে নামাজ পড়তে চলে যায়। আর আমিও মসজিদে চলে যাই। এসে দেখি জুই নামাজ পড়ে এখানেই, নামাজের বিছানায় শুয়ে ঘুমিয়ে যায়। আজ আবার অনেক গরমও পড়েছে। ফোনটা অন করতেই জুই ওঠে পড়ে, আর আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। জুই, আপনার শরীর খারাপ করছে? না, আমার মনে হয় আজ ঘুম হয় নাই। ও তাহলে আপনি ঘুমান। না, আর ঘুমাবো না, নাস্তা বানাতে হবে তো, অনেক বেলা হয়ে গেছে। আমি যাচ্ছি তাহলে, আর আপনার জন্য কফি নিয়ে আসতেছি, আপনি বসেন। শুধু আমার জন্য না, আপনার জন্য নিয়ে আসেন। জুই চলে যায় রান্নাঘরে। মা আর জুই মিলে রান্না করে। মায়ের হাতে রান্না অনেক ভালো লাগে, আর জুইও ভালো রান্না করতে পারে। সব কাজই পারে মেয়েটা, কাজ নিয়ে কেউ খোটা দিতে পারবে না। হ্যালো, এই যে কি ভাবছেন? কিছু না, আপনি আসছেন? আপনার কফি। আপনার কফি কোথায়? আমি এখন কফি খাবো না, আপনি খেয়ে নিন। ও হ্যালো, আপনি না খেলে আমিও খাবো না কিন্তু, এই বলে দিলাম। জেদ করেন কেন? আমি এখন খাবো না। ওকে, আমিও খাবো না, আপনি এখান থেকে কফি নিয়ে যান। আচ্ছা, আমার জন্য কফি বানিয়ে আনছি, আপনি একটু বসেন। বানিয়ে নিয়ে আসতে হবে না, দুজনে মিল করে একটা খেয়ে নেই। আপনার মাথা ঠিক আছে? কি আজে বাজে কথা বলতেছেন? মাথা ঠিক আছে তো? মাথা একদম ঠিক আছে, আপনি খাবেন কিনা সেটা বলেন। এটা কিন্তু খারাপ দেখায়। একদম খারাপ দেখায় না। ও তাই নাকি? তাই। জুইকে দেই আগে খাওয়ার জন্য, এমন সময় এই মায়ের ডাক পড়ে যায়। জুই না খেয়ে চলে গেল, মনটা খারাপ হয়ে গেল। আমি একটু খেয়ে রেখে দেই জুইয়ের জন্য। আমি রান্নাঘরে গিয়ে দেখি জুই পেঁয়াজ কাটছে। মেয়েটার চোখে জল বেরোচ্ছে। মা না চলে গেছে, তাই আমি জুইকে বলি পেঁয়াজ কাটা বন্ধ করতে। আমি ওর চোখে পানি দিয়ে দিচ্ছি। এমন সময় মা এসে হাজির। আমি পড়লাম এক লজ্জায়। কি ব্যাপার, এখানে দেখি প্রেম চলছে, আমি এসে ডিস্টার্ব করে ফেললাম। মা, তুমি এসব কি বলছো? কেন, ঠিক এই তো বলছি। মা বাবাও কি আপনার সাথে এরকম করতো নাকি? জুই, তুমি এসব কি বলছো? মাকে কেউ এসব বলে নাকি? বুঝতে পারি নাই, তাই বলে ফেললাম। জয়, তুই যা, তোর জন্য খাবার নিয়ে আসছি। টেবিলে খাবার নিয়ে আসে। আমি, বাবা, জয়া সবাই বসে আছি। সবার প্লেটে খাবার দিচ্ছে জুই। আমি বলতে পারছি না যে আপনিও বসেন, আমাদের সাথে খাবেন। আমি মাকে বলে চলে যাই আমি খাবো না। মা আমার পিছন পিছন যাচ্ছে আর বলছে খেয়ে যেতে। আমি চলেই আসছি। মা জুইকে দিয়ে আমার রুমে খাবার পাঠিয়েছে। আপনি এইভাবে চলে আসছেন যে? আমার খেতে ইচ্ছে করছিল না, তাই চলে আসছি।
নেন আপনার খাবার, এখন খেয়ে নেন। খাবো না। কেন? আপনার জন্য কফিটা রেখেছি, যদি কফিটা আপনি খান তাহলে আমি খাবো। এটা কোনো কথা বললেন আপনি? একদম বাচ্চাদের মতো আপনি। খাবারটা খেয়ে নেন বলছি। আমি না খেলে আপনার কি যায় আসে? অনেক কিছু। কি যায় আসে বলেন? সময় হলে বলবো। এখন বলা যায় না। না। ও আচ্ছা, এখন কি কফিটা খাবেন নাকি খাবেন না? কফি তো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা তো কি হয়েছে, এটাই খাবেন। আর শুনেন, বিকেলে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে কিন্তু। ওকে। জুই কফি খেয়ে এক মুহূর্ত দাঁড়ালো না, ও চলে গেল। যাই হোক, এবার খাবারটা খেয়ে নিলাম। আজ রাতে জুইকে প্রপোজ করব। যাই হোক, আমি জুই আর মাকে না বলে চলে যাই মার্কেট। বন্ধুদের নিয়ে আড্ডা দিয়ে রাত 10টায় বাড়ি আসি। বাড়িতে আসতেই দেখি মা আর জুই দাঁড়িয়ে আছে। মা অনেক বকা দিচ্ছে, কেন এত দেরি করে বাসায় ফিরছি, আর বলে যাই নাই কেন। ডিনার করে রুমে যাই, একটু পর জুইও আসছে। আপনি না বলে কোথায় গেছিলেন? আর ফোনটাও অফ করে রেখেছেন। হয়েছে কি আপনার? মন খারাপ কি? না, কিছু হয়নি। আপনার জন্য একটা নীল শাড়ি এনেছি, আপনি এটা পরে আসেন। এখন শাড়ি পরবো? এখন কি শাড়ি পরার সময় নাকি? এখনই পরতে হবে, আর পরে আসেন বলছি। যাচ্ছি। জুই নীল শাড়ি পরে আসছে। জুইকে আজ অনেক সুন্দর লাগছে। চলেন এবার ছাদে যাই। এত রাতে ছাদে যাব এখন? তাতে কি হয়েছে, চলেন। চলেন। আজ চাঁদনি রাত, তাই অনেক ভালোই লাগছে। জুই, আপনি চোখ বন্ধ করেন। কেন? বন্ধ করতে বলছি, বন্ধ করেন। করছি তো, এতক্ষণ বন্ধ করে রাখতে পারবো না। 1 মিনিট শুধু। চোখ খুলবো এবার। ওকে, খোলেন। এত সুন্দর করে সাজিয়েছেন, অসাধারণ হয়েছে। আর আমি একটা লাল গোলাপ নিয়ে এক হাঁটু মাটিতে দিয়ে আরেক পা উঁচু করে যেভাবে প্রপোজ করে আর কি, সেইভাবে দাঁড়িয়ে আছি। জুই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, আর আমিও জুইয়ের দিকে তাকিয়ে আছি। আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ আমার স্বপ্নের রানী। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ আমার কলিজা। আই লাভ ইউ টু। জুই আমার হাত থেকে ফুলটা নিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর আমি ওর খোপায় বেলি ফুলের মালাটা খোপায় দিয়ে দেই। জুই, আমি আপনাকে বলেছিলাম না যে আমি যাকে ভালোবাসি তাকে যেদিন আমার মনের কথাটা বলবো সেদিন তার খোপায় বেলি ফুলের মালা পরিয়ে দেব। আমার সেই মানুষটাই আপনি, আমার স্বপ্নের রানী। আপনার মায়াবী চোখে আমি হারিয়ে যেতে চাই। আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি। আপনি কি আমায় ভালোবাসেন? যেদিন আপনি আমার সাথে ধাক্কা লেগে পড়ে গেছিলেন, সেদিন আপনাকে প্রথম দেখেছিলাম, আর তখন আমি আপনার প্রেমে পড়ে যাই। কিন্তু ভাবছি না যে আপনি আমার বর হবেন। আমি অনেক খুশি হয়েছি যখন দেখি আপনি আমার বর। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আপনি কাঁদছেন কেন? আর শোনেন, এখন থেকে তুমি করে বলবেন। আমি কিন্তু আপনার বউ। আমি তুমি করে বলবো, আর আপনি করে বলবেন, তাই তো? তুমি করে বলবো। আমি জুইকে জড়িয়ে ধরে বলি, আমি তোমাকে ভালোবাসি পাগলি, আর সারা জীবন ভালোবেসে যাব। আই লাভ ইউ সো মাচ। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আরো এমন রোমান্টিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।